নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করব এবং কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Three of Cups. Four of Swords. এর সাপোর্টিং কার্ডগুলো নিয়ে নিচ্ছি। Five of Swords. আরে Five of Wands. The Hermit. Eight of Cups. এইখানে টপিকে কার্ড এসেছে, কার্ড প্রথম এসেছে সেলিব্রেশন, এরপরে এসেছে থ্রি অফ কাপস অর্থাৎ সেলিব্রেশন। এর পরের কার্ড যে এসেছে সে কোনো কিছুর থেকে সে হার মেনে আপনার জন্য যে কোনো কারণেই হোক সেলিব্রেশন আসছে। আর এইটা হচ্ছে ফোর অফ শর্টস, হচ্ছে সারেন্ডার মুডের কার্ড। কোনো কিছুতে হার মেনে নিজেকে একদম সঁপে দেওয়ার কার্ড, যেন আর কিছু করার নেই, এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু নেই। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার শত্রুর বর্তমানে এমন অবস্থা, সে কিন্তু বর্তমানে প্রায় হেরে গেছে, সে কিন্তু সারেন্ডারে মুডে রয়েছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সে যেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে এবং আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে। আপনি কিন্তু শত্রুর পরাজয়কে সেলিব্রেশন করতে পারেন। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। এর পরের যে কার্ড এসেছে সাপোর্টিংয়ে, যে কার্ড এসেছে, এইখানে প্রথম কার্ড এসেছে সাপোর্টিংয়ে কার্ডের মধ্যে ফাইভ অফ শর্টস। এইখানে একটি যুদ্ধের পরিস্থিতিকে দেখানো হয়েছে। এইখানে এই ব্যক্তিটি হয়তো জিতেছে, সে হেরেছে, আর এসে তাদের এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো বর্তমানে আপনার শত্রুর এমন অবস্থা যে তাকে কিন্তু বর্তমানে এইভাবে কেউ হারিয়ে দিয়েছে এবং সে কিন্তু এইভাবে তার অবস্থা যে সে গ্লানিতে ভুগছে। আর এই ব্যক্তিটি দেখুন, সে কিন্তু জিতের হাসি হাসছে। বর্তমানে কিন্তু এই হাসি আপনি হাসছেন। আর আগে যদি আপনাকে এর বিপরীত পরিস্থিতির মাঝখানে ফেলে থাকে আপনার শত্রু, আপনি হয়তো এমন পরিস্থিতির মাঝখানে ছিলেন যেখানে আপনি এইরকমভাবে হারছিলেন, সে সর্বদা আপনার উপর জিত হাসিল করছিল। বর্তমানে কিন্তু তার চাল উল্টো হয়েছে। বর্তমানে সে হেরেছে, আপনি জিতেছেন। সে হয়তো আপনি তার উপর কোনো অ্যাটাক করেননি, কিন্তু অন্য কোনো কারণে হয়তো তার জীবনে এরকম হার এসেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। তার জীবনে কিন্তু এরকম কোনো ক্যাভাস কনফ্লিক্ট বর্তমানে সৃষ্টি হয়েছে। সে কিন্তু আপনাকে বর্তমানে অ্যাটাক করার কথা ভাবছে না, কারণ সে অন্য কোথাও এইভাবে ফেসে আছে, অন্য কারুর সঙ্গে বা অন্য কোনো পরিস্থিতির সঙ্গে কিন্তু সে এইভাবে ফেসে আছে। তার সঙ্গে হয়তো অন্য কেউ এইরকম ষড়যন্ত্র করেছে, যার ফলে বর্তমানে কিন্তু সে আপনার দিকটা কিন্তু ভুলে গেছে। সে কিন্তু বর্তমানে অন্য কারোর সঙ্গে ফাইট করতে ব্যস্ত, অর্থাৎ তাকে হয়তো কেউ অ্যাটাক করছে, সেইখানে সে হয়তো সেখান থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে দেখুন, দ্য হারমিট। সে বর্তমানে এইরকম হারমিট মুডে চলে গেছে। সে বর্তমানে পরিস্থিতিতে সে কিন্তু একা, কারোর সঙ্গ বর্তমানে সে পাচ্ছে না। এর আগে হয়তো সে আপনার সঙ্গে যখন শত্রুতা করেছে, সে হয়তো তার সঙ্গসাথী নিয়ে আপনার সঙ্গে এইরকম আপনাকে বিধ্বস্ত করেছে, কিন্তু বর্তমানে কি হয়েছে, সেই সঙ্গসাথীরাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করেছে। এখন বর্তমানে তার বিপরীত পরিস্থিতিতে সে কিন্তু একা, কাউকেই পাচ্ছে না। এমন হতে পারে সেই ব্যক্তিটা যদি আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে, এর আগে আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনাকে কাঁদিয়ে থাকে, তাহলে হয়তো সে
আপনার ফ্যামিলি অন্য কেউ একজন বা দুজন কেউ থাকবে যে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গ দিচ্ছিল, বর্তমানে তারা কিন্তু তার সঙ্গ ত্যাগ করছে। এখন কি হয়েছে, সে অন্য কোথাও যদি ফেঁসে থাকে বা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে থাকে, তাহলে অনেকের ক্ষেত্রে এটা কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যদি হয়ে থাকে, আপনার কাছেও সাহায্যের জন্য আসতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। এইখানে দেখুন কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে, যে কোনো কারণেই হোক এই ব্যক্তিটি কিন্তু এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। অর্থাৎ এইখানে দেখুন এক্লিপসকে দেখানো হয়েছে। আজও কিন্তু চন্দ্রগ্রহণ। এইখানে দেখুন গ্রহণের কার্ড এসেছে, অর্থাৎ এই ব্যক্তিটির জীবনেও কিন্তু এইরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু সে তার সঠিক রাস্তা সে দেখতে পাচ্ছে না। সেই বিপদ থেকে সে উদ্ধার হওয়ার রাস্তা কিন্তু সে দেখতে পাচ্ছে না। তার জীবন থেকে হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে, নয়তো সে বাধ্য হয়েছে সেই ব্যক্তি বা সেই গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিতে। এইবার দেখব এই কার্ডের মাধ্যমে এত হাওয়া দিচ্ছে। এইবার দেখব আপনার জীবনে কী ঘটছে। আপনি নিজের জীবনকে কিভাবে সেলিব্রেট করছেন। আপনার জন্য প্রথম কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স। এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে সে এমন একজন মহিলা যে কিনা খুবই ফেমাস। যেমন রাইডার বেডে সিক্স অফ ওয়ান্সে দেখানো হয় একজন যোদ্ধা, সে ক্ষেত্র থেকে যুদ্ধ জয় করে সে ফিরছে, তার একটা জয়ের একটা সিম্বল দেখানো হয় এবং আশেপাশের লোকজন তাকে জয় জয়গার করছে। এইখানেও কিন্তু তাই। এইখানে এই এই ফিমেলকে দেখে আমার অনেকটা মনে হয় যেন সে কোনো বিউটি কন্টেস্ট জিতে এসেছে। এইখানে এই দেখে আমার মনে হচ্ছে, এর আগে বলছিলাম আমার একটু ডিস্টার্ব হচ্ছিল তাই কেটে দিয়েছিলাম, আবার শুরু করেছি ভিডিও। এইখানে এই ফিমেলকে দেখে আমার মনে হয় সে যেন কোনো বিউটি কন্টেস্ট জিতে এসেছে এবং তাকে কিন্তু সে যেন নিজের দেশে ফিরেছে এবং নিজের জন্মভূমিতে এসেছে, সবাই তার জয় জয়কার করছে এবং তাকে কিন্তু সবাই অবাক হয়ে দেখছে। হয়তো সে একটা সাধারণ মেয়ে ছিল, সে যেখানে থাকতো, যে শহরে বা যে গ্রামে থাকতো, সেখানে সবাই তাকে কিন্তু সাধারণ ভাবতো, কিন্তু সে যে এত কিছু অ্যাচিভ করতে পারবে সেটা কিন্তু কেউ ভাবেনি। আপনার মধ্যেও হয়তো এমন কিছু প্রতিভা রয়েছে যা কিন্তু আপনার বর্তমানে প্রকাশ পাচ্ছে এবং সবাই কিন্তু তা দেখে অবাক। আপনার আশেপাশের লোকজন আপনাকে হয়তো এতদিন হিরো ভাবতো, কিন্তু আপনি যে হিরো হয়ে যাবেন সেটা হয়তো তারা ভাবতেই পারেনি। এবং আপনার মধ্যে যে একটা জেনারেসিটি রয়েছে, আপনি যে একজন কাইন্ড হার্টেড পারসন, এটা হচ্ছে তার প্রমাণ। দেখুন আপনাকে এই বুকেটি দেওয়া হয়েছে, আপনি এই বৃদ্ধ মহিলাকে, এটা আমি আপনাকেই বলছি, অর্থাৎ এর মানে হচ্ছে আপনি খুবই কাইন্ড হার্টেড। আপনার কাছে যদি স্বল্প কিছুও থাকে, কেউ যদি এসে আপনার কাছে কিছু চায়, আপনি কাউকেই ফেরান না। এটা কিন্তু আপনার জন্য সেলিব্রেশন। আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু হচ্ছে, সে আর্থিক দিক থেকেও হতে পারে বা অন্য যে কোনো দিক থেকেও হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এটা এসেছে সেভেন অফ কাপস। এইখানে আপনি হয়তো এর আগে ভালো কিছু চুজ করেছিলেন, আপনি নিজেকে আরও হায়ার সেলফের দিকে নিয়ে গিয়েছিলেন, আপনি নিজেকে হিল করতে পেরেছিলেন, আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছেন, আপনি আপনার কেরিয়ারে ফোকাসড হয়েছেন। এর ফলে কিন্তু বর্তমানে আপনার জীবনে কিন্তু এই রকম পরিস্থিতি আপনি পেয়েছেন, তার সুফল। আর আপনার যে শত্রু, সে
নেগেটিভিটিকে চুজ করেছিল, সে শয়তানিকে চুজ করেছিল, তার ফলে তার জীবন বর্তমানে এই অবস্থায় পরিণত হয়েছে। এরপরের যে কার্ড আপনার জন্য এসেছে, এরপরের কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে এস অফ কাপসে কিন্তু একটা ফিমেল, এই ডেকে কিন্তু ফিমেলকে শো করানো হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সে যেন কোনো একটা চারা গাছ লাগিয়েছে এবং সে এই কাপের থেকে সেখানে জল ঢালছে, তাকে পরিচর্যা করছে এবং তা কিন্তু ধীরে 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 গ্রোথ হচ্ছে। অর্থাৎ আপনার জীবনেও, এখানে আমি শুধু রিলেশনশিপের কথা বলবো না, রিলেশনশিপে তো বটেই, আপনি হয়তো এমন কোনো রিলেশনশিপে আছেন যেখানে হয়তো আপনি নিজের থেকে 100% দিচ্ছেন। আপনি যদি বর্তমানে সেই ব্যক্তিটির থেকে 100% নাও পান, কিন্তু ফিউচারে কিন্তু এই দেখুন এইখানে কিন্তু দুটো বার্ডকে দেখানো হয়েছে। আপনার জীবনে সেই ব্যক্তিটি, অর্থাৎ আপনার জীবনে যে ট্রু লাভ, সেই ব্যক্তিটি কিন্তু অবশ্যই আসবে। আর বাকিদের ক্ষেত্রে আমি বলবো, এইখানে আপনার জীবনে আপনি যেখানে ইনভেস্ট করছিলেন, অর্থাৎ আপনার কেরিয়ারে যদি ইনভেস্ট করে থাকেন, আপনার স্পিরিচুয়ালিটিতে ইনভেস্ট করে থাকেন, এইখানে কেরিয়ার বলতে আমি আবার অনেককে এইখানে বলবো যারা গান বাজনা করেন, কলা কুশল মানে বলতে চাইছি যারা গান বাজনা করেন, ছবি আঁকেন, নাটক অভিনয় করেন, এই ধরনের বিষয়ের সঙ্গে জড়িত আছেন, তারা হয়তো নিজেকে এখানে 100% দিয়েছেন। বর্তমানে কিন্তু আপনি তা এই ফিডব্যাক কিন্তু আপনি পাচ্ছেন, আপনার জন্যও কিন্তু সেলিব্রেশন আসছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড আপনার জন্য দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনার কিন্তু একটা জীবনে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। অর্থাৎ আপনি যেখানে 100% দিয়েছিলেন সেইখানে কিন্তু আপনি সব কিছু পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু এবার নতুন কিছু শুরু হচ্ছে, আপনার জীবনে সেলিব্রেশন আসছে। দ্য ওয়ার্ল্ড কার্ডের থেকে আমি মেসেজ দিব, এইখানে অনেকেই আছেন যাদের বহুদিন আপনাদের বিয়ের জন্য অপেক্ষা করেছিলেন, আপনাদের এটা কিছু সংখ্যকের জন্য আপনাদের দেখবেন হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছেন যারা এতদিন কেরিয়ারে স্ট্রাগল করছিলেন, সেইখানে দেখবেন আপনাদের কেরিয়ারে কিন্তু গ্রোথ আসছে। আপনি একটি নতুন সাইকেলে এন্ট্রি করছেন, আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু আসছে। সে আর্থিক দিক থেকে হতে পারে, আপনার রিলেশনশিপের দিক থেকে হতে পারে, এখানে আপনার প্রমোশন হতে পারে, বা যদি বহুদিন যাবৎ আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে থেকে থাকেন, সেইখানে আপনাদের সেই সম্পর্ক কিন্তু স্ট্যাম্প করতে পারে। এইবার দেখব এই কার্ডের মাধ্যমে গাইডেন্সে কি আসে। এই রিডিংটাকে বেশি বড় করছি না, কারণ আমার খুব রিডিংটা রেকর্ড করতে খুব ডিস্টার্ব হচ্ছে, আশেপাশের থেকে খুব সাউন্ড আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। Creativity, compassion, rebirth, অ্যাবান্ডেন্স। এর থেকে ভালো কার্ড আর কিছু হয় না। প্রথম কার্ড এসেছে ক্রিয়েটিভিটি। আপনার জন্য এইখানে দেখুন 3 নম্বর, এইখানেও দেখুন 3 নম্বর। 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, গুরুর নাম্বার। আপনার জীবনে কিন্তু গুরুর আশীর্বাদ রয়েছে। এইখানে ক্রিয়েটিভিটি কার্ডে দেখুন, এখানে যে ফিমেলকে শো করানো হয়েছে, সে যে ক্রিয়েট করছে একটা কিছু, সেখানে সে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছে। দেখুন ক্রিয়েটার আর তার যে যা ক্রিয়েট করছে তার সঙ্গে কিন্তু একটা ধীরে 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 সে কিন্তু তার সঙ্গে মিশে যাচ্ছে, অর্থাৎ সে যেন একাকী সেখানে 100% দিয়েছে এবং সে যেন তার আত্মাকেও সেখানে ইনভলভ করেছে। সেখানে শুধু তার ব্রেন নয়, তার মন, ব্রেন এবং আত্মা সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছে। তার ফলেই কিন্তু সে এমন আশ্চর্য কিছু ক্রিয়েট করতে পারছে। অর্থাৎ এইখানে আমি আপনাকে মেসেজ দেবো, আপনিও যা করেন জীবনে
সেখানে আপনি 100% দিন এবং নিজেকে এইভাবে উৎসর্গ করে দিন, দেখবেন আপনি কিন্তু জীবনে যে জিনিসটা চাইছেন সেটা অবশ্যই পাবেন। তা কিন্তু আপনার নিজের হাতেই রয়েছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ডে দেখুন এখানে দুটো একটা বৃক্ষকে শো করানো হয়েছে, বৃক্ষের দণ্ডকে, আর এখানে একটি বাঁশকে। দুটো কিন্তু দুটো বিপরীত জিনিস। এখানে আমি এই কার্ডটা দেখে আপনাকে মেসেজ দেব, অন্যের সাফল্য দেখে বা অন্যের জীবনযাপন দেখে আপনি হা হুতাশ করবেন না। আপনার জীবনে আপনি অনেক কিছু পেয়েছেন। আপনি যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনার মধ্যে যা আছে হয়তো সেই ব্যক্তিটির মধ্যে তা নেই। এখানে দেখুন বাঁশ আর গাছের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। বাঁশ দিয়ে এমন কিছু তৈরি হয় যা কিন্তু বাঁশ গাছ দিয়ে হয় না। বাঁশ দিয়ে কিন্তু বাঁশই তৈরি হয়, যা কিনা কৃষ্ণের প্রিয় একটা বাদ্যযন্ত্র, কিন্তু সেটা কিন্তু গাছ দিয়ে হয় না। বাঁশ দিয়ে আরও অনেক কিছুই হয় যা কিন্তু গাছ দিয়ে হয় না। এমন নিজেকেও আপনি স্পেশাল ভাবুন, আপনিও একজন স্পেশাল ব্যক্তি। আপনি যা পারেন বাদবাকি অন্যরা কিন্তু সেটা পারে না, আপনি সেটা বিশ্বাস করুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, রিবার্থ। এখানে দেখুন সিংহের থেকে সে যেন ধীরে ধীরে করে একটি শিশুতে রূপান্তরিত হচ্ছে এবং তার হাতে একটি বাঁশরি। এইখানে কিন্তু রিবার্থকে দেখানো হয়েছে, অর্থাৎ আপনার জীবনে আপনি যে কষ্ট দুঃখগুলো পেয়েছেন, আপনার যে পুরনো জীবন ছিল, এই দুঃখ কষ্টের ফলে কি হয়েছে, আপনার কিন্তু সব কিছুই অনুভূতি মরে গিয়েছিল আপনার দুঃখ কষ্টের মাধ্যমে। এর ফলে আপনি ধীরে ধীরে নিজেকে যখন হিল করতে পেরেছেন, আপনি একজন নতুন পার্সনে পরিণত হয়েছেন। সেখানে কিন্তু আপনার ইমোশনাল গ্রোথ হয়েছে, আপনি মেন্টালি স্টেবল হয়েছেন, আপনি আরও হায়ার সেলফের দিকে গেছেন। আর যারা এখনও সেই পর্যায়ে রয়েছেন তাদেরকে বলবো আপনারা পজিটিভ থাকুন এবং ঈশ্বরের দেখানো পথে এগিয়ে যান। এর পরের যে কার্ড, এই পথে এগিয়ে গিয়েই কিন্তু আপনার জন্য অ্যাবেন্ডেন্স রয়েছে। এইখানে দেখুন, এখানে যে মেনকে শো করানো হয়েছে সে একটা ধর্মগ্রন্থের উপর বসা, অর্থাৎ, আর এইখানে দেখুন কত অ্যাবেন্ডেন্স, এইখানে হাতে লোটাস আর এইখানে ওয়াটার, অর্থাৎ এই ব্যক্তিটির কিন্তু ফেমিনিন সাইড, এবং এখানে দেখুন চাঁদ এবং সূর্য দুটোকেই এক আকাশে দেখানো হয়েছে, অর্থাৎ ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ারকে এই ব্যক্তিটি কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করতে পেরেছে। আপনার জীবনেও আপনি ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ারকে ব্যালেন্স করুন, আপনার জীবনেও কিন্তু এমন অ্যাবেন্ডেন্স আসতে চলেছে। এই ব্যক্তিটি শুধু অর্থকরীর দিক থেকেই অ্যাবেন্ডেন্স পায়নি, সে তার ইমোশনাল দিক থেকেও সে সমৃদ্ধ, এবং সে কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকেও সে সমৃদ্ধ, এবং অর্থকরীর দিক থেকে তো সমৃদ্ধ। আপনি এমনই একজন পার্সন হওয়ার চেষ্টা করুন, আপনি নো ডাউট আপনি কিন্তু এইরকম পার্সনে পরিণত হতে পারবেন। আপনি প্রথম চেষ্টা তো করুন, এই প্রসেসের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনি এইরকম ব্যক্তিতে পরিণত হতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।